নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা এটি এমন এক ধর্মগ্রন্থ যা মানুষকে সঠিক পথে চলতে শেখায়, সংসার চলায়। মানুষ যখন দিশাহারা হয়ে পড়ে ঠিক তখনই গীতা পাঠ বা গীতার বাণী শ্রবণ করলে মানসিক শান্তি লাভ করা যায়, জীবনে শান্তি লাভ করা যায়। ভগবদ্গীতা হলো 18টি অধ্যায় এবং 700টি শ্লোক, এক বিরাট সম্ভার যা শুদ্ধ সংস্কৃত এবং বাংলা ভাষায় লেখা, যা সবার পক্ষে পড়া বোঝা একটু কঠিন হয়ে পড়ে। আজ শ্রীমদ্ ভগবদ্গীতার বেশ কয়েকটি শ্লোক সাধারণ বাংলা ভাষায় আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি, যা সকলের জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগবে। আমি নিশ্চিত এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই মানসিক প্রশান্তি লাভ করবেন। প্রিয় বন্ধুরা, তাহলে আসুন আমরা জেনে নিই শ্রীমদ্ ভগবদ্গীতার অতীব মূল্যবান কিছু কথা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির জ্ঞানের অভাব এবং ঈশ্বরের বিশ্বাসের অভাব রয়েছে, সেই ব্যক্তি জীবনে কখনো সুখ এবং সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এসব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে। একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয়, তখন বুঝবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও না কোথাও আঘাত লেগেছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে রকম অন্ধকারে আলো উজ্জ্বল হয়, ঠিক তেমনই সত্য সবসময় উজ্জ্বল হয়। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। আত্মা, অমর আত্মা কে অস্ত্র দিয়ে কাটা যায় না, অগ্নি ও তাকে জ্বালাতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, এমনকি বায়ু তাকে শুকনো করতে পারে না। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য, যা কখনো বদলানো যায় না। পৃথিবীর জন্মের পর থেকে আজ অবধি এই জন্ম মৃত্যু চক্র চলে আসছে। যেরকম মানুষ তার পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেরকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রাকৃতিক নিয়ম। এই সত্যকে স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। জ্ঞানী ব্যক্তিরা মৃত্যু শোক করেন না, আর যারা বেঁচে আছে তাদের শোক করে না, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে বেঁচে আছে সে অবশ্যই একদিন মারা যাবে। ভগবান বলেন, কর্মই সব থেকে বড় ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে, আর কর্ম না করে কেউ এক মুহূর্তও থাকতে পারবে না। মানুষকে পরিণামে চিন্তা না করে সবসময় নিজের কর্তব্য পালন করা উচিত, সবসময় ভালো কর্ম করা উচিত। কারণ কর্ম একটি ফসল, যা মানুষকে কোনো না কোনো একদিন কাটাতেই হবে। যা হয়ে গেছে তা ভালোর জন্যই হয়েছে, যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে, যা হবে তাও ভালোর জন্যই হবে। তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না। বর্তমান চলছে, তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? না, তুমি কিছু সঙ্গে এনেছো। তুমি কিছু সঙ্গে নিয়ে যেতে পারবে। তুমি খালি হাতে এসেছো আর খালি হাতে যেতে হবে। আজ যা তোমার জন্য কালকে অন্য কারো ছিল, পরশু অন্য কারো হয়ে যাবে। তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো এই প্রসন্ন, তাই তোমার দুঃখের কারণ হবে। ভগবান বলেন, পরিবর্তনই সংসারের নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবছো সেটাই হলো আসল জীবন। এক মুহূর্তে তুমি কোটি লোকের স্বামী হয়ে যেতে পারো, আবার তুমি দরিদ্র হয়ে যেতে পারো। তোমার আমার ছোট বড় আপন পর মন থেকে মুছে দাও, তাহলে দেখবে তুমি সবার আর সবাই তোমার হবে। এই শরীর তোমার নয়, তুমিও এই শরীরের নয়। এই শরীর পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ দ্বারা সৃষ্টি, আর এগুলিতে মিশে যাবে, কিন্তু আত্মা স্থির। তাহলে তুমি কে? তুমি নিজেকে ভগবানের ওপর ছেড়ে দাও। তোমার জন্য এটাই সর্বোত্তম উপায়। যে ওনার সমর্থন পেয়ে যায় সে ভয় চিন্তা থেকে অনেক দূরে চলে যায় আর মুক্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, আমি সব শুরুর আগেই ছিলাম, সব শেষে হয়ে যাওয়ার পরেও থাকবো। তাই সবই আমার মধ্যে, আর আমি সবার মধ্যে। এই পৃথিবী, চন্দ্র, সূর্য, মাটি, বায়ু, জল, এই সবই আমি বানিয়েছি। আমি ভগবান, শয়তান, রাক্ষস, অসুর ও মানুষ বানিয়েছি। হেমন্ত আমি, জলের রস, চন্দ্র, সূর্যের প্রবাহ, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ,
শব্দ এবং মানুষের পৌরস। আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নির তেজ, সরবভূতের জীবন এবং তপস্বীদের তপন। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ্বর, আমি পৃথিবীর মধুর সুগন্ধ, আমি অগ্নির উষ্ণতা, সব জীবিত প্রাণীর জীবন এবং সব সন্ন্যাসীদের আত্মসংযম। আমি সবার পালন করি আর আমি সব বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি, কিন্তু আমাকে বাস্তবে কেউ জানে না। যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে, তখন তখন আমি তা ধ্বংস করতে এই মর্তলোকে অবতরণ করব। পরমা তোমার রূপে আমি সকলের হৃদয় বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পুজো করতে ইচ্ছা করে, তখনই আমি সেই ভক্তের অচল শ্রদ্ধা বিধান করি। পরমেশ্বর ভগবান বলেন, ক্রোধ হলো মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা। ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে, সে আবেগের বশে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত। যতই রাগ হোক না কেন, নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে, নিজেকে সংযত রাখতে হবে। মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। মন মানুষকে কাম ভাবনার উপর নিয়ে যায়। যদি জীবনে সফলতা অর্জন করতে চাও, তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। মনকে বশে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রভূত হয়ে, যার ফলে কর্মের সফলতা পাওয়া যায়। গীতার অনুসারে, যে মনের ওপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে, সে মনের উৎপন্ন বেকার চিন্তাভাবনা থেকে দূরে থাকা এবং সফলতা অর্জনের কাছাকাছি চলে আসা। যদি মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে না পারো, তাহলে সেই তোমার সবথেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে। পরমেশ্বর ভগবান বলেন, সবসময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি প্রাপ্ত করতে পারে না। তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন। অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি নষ্ট হয়ে যায়, আর এই ব্যক্তি ভূমিতে হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়। শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে, হৃদয়ের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এইসব থেকে আপনি যত দূরে থাকবেন, ততই খুশিতে থাকবেন। জীবনে আমরা কতটা ঠিক কতটা ভুল, তা শুধুমাত্র দুজনে জানে, এক পরমাত্মা, দুই আমাদের অন্তরাত্মা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব, ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না, সে মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারবে না। মায়া বিনাশের কারণ, মানুষের জীবনে দুঃখের কারণ প্রধান হলো মায়া। যে যত বেশি মায়া করবে, সে তত বেশি কষ্ট ভোগ করবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে, তুমি তার পাশে থাকো। যে তোমার সাথে প্রতারণা করছে, তুমি তাকে ছেড়ে দাও। যেখানে আপনার সম্মান নেই, সেখানে যাওয়া উচিত নয়, অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে। যেখানে বৃষ্টি হয় না, সেখানে ফসল নষ্ট হয়ে যায়, আর যেখানে সংস্কার নেই, সেখানে বংশ নষ্ট হয়ে যায়। যারা বলে আমার কাছে সময় নেই, আসলে তার প্রিয় মানুষটার তালিকায় আপনার নাম নেই। মধুর কথা বলো, কারণ যদি কথা ফেরত নিতে হয়, তাহলে যেন তেতো না লাগে। নিজের আত্মসম্মান রাখা উচিত না হলে লোক আপনাকে সেখানে অধিকার দেখাবে, যেখানে শুধু আপনার অধিকার যতক্ষণ না আপনি নিজের কাছে হেরে যাচ্ছেন, ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। দুর্বল তুমি নাও, দুর্বল তোমার সময়, আর সময় সবারই বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি, সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না। যে অন্যের কষ্ট বুঝতে পারে, যার মধ্যে দয়া আছে, যাদের মন ভালো, তাদের আর জন্মগ্রহণ করতে হয় না। কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না, কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করছো না আগের জন্মে ধার শোধ করছো। ভগবান বলেন, অহংকারে মানুষের বংশ, বৈভব্য এবং প্রতিষ্ঠা এই তিন চলে যায়। বিশ্বাস যদি না হয়, তাহলে রাবণ, কৌরব ও কংসকে দেখো। কাউকে যদি বিশ্বাস করতে হয়, তাহলে তার কথার ওপর নয়, তার স্বভাবের ওপর নজর দাও। রাগের সময় কিছুক্ষণ থেমে গেলে, ভুল স্বীকার করলে, ঝুঁকে গেলে, জীবন আরও সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।